নমস্কার। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে আমি কিডনি পেশেন্টের জল কতটা খাওয়া দরকার সেটা নিয়ে কিছু আলোচনা করতে চাই। কিডনি পেশেন্টের সবসময় জলটা মেপে খেতে হয়। বিশেষত যদি একবার ডায়ালিসিসে এসে যান তখন কিন্তু প্রচুর রেস্ট্রিকশন থাকে জলের। কেননা উম কি যে জলটা আমরা খাই শুধু জল নয়, জলের সাথে ভাতেও জল থাকে, ডাল, তরকারি। তারপরে দিনে ২ বার অন্তত তো মানুষ চা খায়। তো সেই জন্য ওই জলটা পুরোটা শরীরে জমে যায়। কেননা কিডনি পেশেন্টের ইউরিন পাস আউট হয় না। আর ওই জলটা কোথায় জমে জানেন? পেটে জমে, লাংসে জমে, পা ফুলে যায়, চোখ মুখ সব ফুলে যেতে থাকে। আর লাংসে যদি জল জমে যায় তাহলে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন ব্যাঙ্গালোরে ছেলের কাছে যাই তখন প্রথম আমার স্টার্ট হয় ডায়ালিসিস। তখন ওই আমি বুঝতে পারিনি প্রথম জল খেয়ে নিতাম। তখন আমাকে ৩ বার আইসিইউতে যেতে হয়েছিল, এমনকি ভেন্টিলেশনেও যেতে হয়েছিল। সেই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জলটা ভীষণ বুঝে খাবেন। ড্রাই খাবারগুলো বেশি খেতে চেষ্টা করবেন আর জলটা একটু বুঝে খাবেন। নমস্কার। আজ এই